Good morning, everyone. Myself, Soyed Moinul Haq, student of Ilambayar Government ITI, first year electrician. Myself, Soel Kormakar, student of Government ITI Ilambayar, electrician first year. Today, we will demonstrate our project automatic street light. Contents we have today is first introduction, aim of the project, objective, components required, working principle, circuit description, working of the circuit, advantages, application, limitation, result and conclusion. So first we will discuss the introduction of the project. তো আমরা এখানে একটা ছোট স্ট্রিট লাইটের মডেল তৈরি করেছি। এই মডেলটিতে আমরা একটি এলডিআর সেন্সর দিয়ে লাইটটিকে বন্ধ এবং চালু করার একটা ব্যবস্থা করেছি, যেখানে সেন্সরের মাধ্যমেই সেন্সরে আলো পড়লে লাইটটি বন্ধ থাকবে এবং সেন্সরে যদি আলো না পড়ে তাহলে সেক্ষেত্রে লাইটটি অটোমেটিক জ্বলে উঠবে। 2 নম্বর হচ্ছে এম অফ দ্য প্রজেক্ট। এখানে একটা এলডিআর সেন্সর লাগানো আছে, ঠিক আছে। এই এলডিআর সেন্সর সাহায্যে আমরা এই প্রজেক্টটি তৈরি করেছি। এইটি সন্ধে হলে আপনি লাইটটি অটোমেটিক জ্বলবে এবং দিনের বেলাতে আবার লাইটটি নেমে যাবে। আমরা আলোচনা করব এই প্রজেক্টটির যে উদ্দেশ্যগুলি, লক্ষ্যগুলি আমরা জানতে পেরেছি। এরপর আমরা এগুলির কি কি করা যেতে পারে সেটা আমরা দেখব। এটির মাধ্যমে টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্কিং অফ এলডিআর সেন্সর, এলডিআর সেন্সরের যে কার্যনীতি সেটা আমরা এখান থেকে জানতে পারবো। টু লার্ন ট্রানজিস্টর সুইচিং অপারেশন, ট্রানজিস্টর কিভাবে সুইচিং করে, অফ এবং অন করে সেটা আমরা এখান থেকে শিখতে পারবো। টু বিল্ড অ্যান এনার্জি এফিশিয়েন্ট লাইটিং সিস্টেম, একটা বৈদ্যুতিক সাশ্রয়কারী লাইট সিস্টেম আমরা কিভাবে বানাতে পারবো সেটা আমরা এখান থেকে শিখতে পারবো। এছাড়াও কিভাবে যে বৈদ্যুতিক অপচয়কে আমরা কিভাবে কমাতে পারবো সেটা এখান থেকে শিখতে পারবো। এছাড়াও নানান প্র্যাকটিক্যাল জ্ঞান এবং ব্যাটারি পাওয়ার একটা লাইট সিস্টেম কিভাবে বানানো যেতে পারে সেটা আমরা জানতে পারবো। কম্পোনেন্টস, আমরা কি কি এখানে ম্যাটেরিয়াল বা কি কি আমরা ইউজ করেছি সেটা আমরা জানবো। প্রথমে রয়েছে এলডিআর সেন্সর, ঠিক আছে। তারপরে ট্রানজিস্টর, তারপরে একটা লাইট ব্যবহার করেছি, ঠিক আছে। তারপর লিথিয়াম ব্যাটারি, ঠিক আছে। তারপরে চার্জারিং মডিউল, একটা সুইচ, হ্যাঁ। তারপরে একটা কিছুটা ওয়্যার, ঠিক আছে। আর করেছি একটা পিভিসি বোর্ড। কি কি কম্পোনেন্ট যে ব্যবহার হয়েছে সেই কম্পোনেন্ট গুলির সাথে আমরা জেনে নেব কম্পোনেন্ট গুলি কিভাবে কাজ করছে এবং সেগুলির যে কার্যনীতি সেটা কি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এলডিআর সেন্সর ব্যবহার করা হয়েছে এবং এলডিআর সেন্সরটির মধ্যে যখন লাইট পড়বে তখন সেটির রেজিস্ট্যান্স কমে যাবে এবং যখন সেটি অন্ধকারে থাকবে এটির রেজিস্ট্যান্স বেড়ে যাবে। এলডিআর সিস্টেমটি যখন মডিউলটি ডিটেক্ট করবে এবং একটা সিগন্যাল ট্রানজিস্টরকে পাঠাবে। দিনের বেলায় যখন এটার মধ্যে সূর্যের আলো পড়বে তখন এটার যে একটা সিগন্যাল ট্রানজিস্টরে পাঠাবে এবং ট্রানজিস্টর এটিকে নির্দেশ দেবে এলইডিটিকে যে এলইডিটি যেন বন্ধ থাকে। এবং একইভাবে যখন সন্ধ্যা বা রাত হবে তখন অন্ধকার পড়লে সেই সেন্সরটি ট্রানজিস্টরটিকে কমান্ড দেবে যাতে ট্রানজিস্টরটি অন হয় এবং লাইটগুলি অন হয়ে যায়। তারপর হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে। এখানে প্রথমে আমরা একটা ট্রানজিস্টর নিয়েছি, তার 3টি পয়েন্ট আছে। 3টি পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট গিয়েছে সার্কিটে যে সেন্সর আছে সেটাতে, আর একটা গিয়েছে সুইচে, একটা গিয়েছে চার্জিংয়ে। আর আমরা একটা ব্যাটারি নিয়েছি, সেই ব্যাটারিটা থেকে নিয়ে পরে আমরা চার্জিং মডিউল নিয়েছি, ঠিক আছে। এই মডিউলটা নিয়েছি এই কারণে যদি ব্যাটারি ডিসচার্জ হয়ে যায় তাহলে আবার চার্জ দিয়ে আমরা এই প্রজেক্টটাকে আবার চালাতে পারবো। এরপর আমরা দেখে নেব ওয়ার্কিং অফ দ্য সার্কিট, সার্কিটটি কিভাবে কাজ করছে, এটি দিনে এবং রাতে কিভাবে কাজ করছে সেটা আমরা দেখে নেব। দিনের বেলা এটার উপর সূর্যের আলো পড়বে এবং সূর্যের আলো পড়ার ফলে রেজিস্ট্যান্স কমবে এবং বিসি 547 যে ট্রানজিস্টরটি ব্যবহার করা হয়েছে সেটি লাইটটিকে কমান্ড দেবে যাতে লাইটটি অফ থাকে এবং পরবর্তী রাত্রি হলে তখন ডার্কনেসের জন্য, যেটার ফলে অন্ধকার থাকবে এবং এই এলডিআর সেন্সরটি কমান্ড দেবে ট্রানজিস্টরটিকে যাতে লাইটগুলি অন করা হোক এবং লাইটগুলি অন হবে। তারপর আছে অ্যাডভান্টেজ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি কি আমরা প্রজেক্টটা করে সুবিধা পাচ্ছি। প্রথমে হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ের পরে, ঠিক আছে। তারপরে আমরা বলেছে যে কিছু কম খরচের মধ্যেও এই ডায়াগ্রামটি বানানো যায়। তারপর আমার এটি ব্যাটারির সাহায্যে চলে, ঠিক আছে। এই প্রজেক্টের মধ্যে অটোমেটিকলি সিস্টেম করা আছে, ঠিক আছে। তারপরে এই প্রজেক্টটি পুরো রিচার্জেবল, ঠিক আছে। এটা ব্যাটারি সাপোর্টে এটি প্রজেক্টটি চলে। এরপর আমরা জেনে নেব এগুলি কোথায় কোথায় অ্যাপ্লাই করা যেতে পারে বা এটি অ্যাপ্লিকেশন বা ব্যবহার যেগুলি আছে এই প্রজেক্টটি যে মডেলটি তৈরি করা হয়েছে সেটা আমরা জেনে নেব। প্রথমে আমরা দেখে নেব স্ট্রিট লাইট সিস্টেম। রাস্তায় যে স্ট্রিট লাইট সিস্টেমগুলি হয় সেখানে এই মডেলটি প্রয়োগ করা যেতে পারে এবং এই
নীতিতে সেটি বানানো যেতে পারে। এছাড়াও গার্ডেন লাইটিং, গার্ডেনের আলো করার জন্য, এছাড়াও পার্কিং লাইটিং, পার্কিং এ যে গাড়ি যেখানে পার্ক করা হয় সেখানে অটোমেটিক যেন অন্ধকার হলে অটোমেটিক লাইট অন হয়ে যায়, সেজন্য এই মডিউলটি ব্যবহার করা যেতে পারে। এছাড়াও সিকিউরিটি লাইটের জন্য, তাছাড়া বাড়ির আউটডোরের লাইটের জন্য আমরা বাড়ির বাইরে যে লাইটটি জ্বালিয়ে থাকি সেটিকেও অটোমেটিক করা যেতে পারে, এতে যে বিদ্যুতের সাশ্রয় করা যেতে পারে। এছাড়াও সোলার লাইটিং প্রজেক্টে এই ধরনের মডেল ব্যবহার করা যেতে পারে। সীমাবদ্ধতা সমূহ। প্রথমে 1 নম্বর পয়েন্ট আছে যে ধুলোবালি জমলে এই যে এখানে যে সেন্সরটা আছে সেই সেন্সরটা পারফরমেন্স কমে যেতে পারে, অবস্থার উপর যে সংবেদনশীলতা সেটা পরিবর্তিত হতে পারে। এবং 3 নম্বর হচ্ছে অতিরিক্ত পাওয়ার ড্রাইভার, উচ্চ ক্ষমতার স্টিক এবং লাইটের জন্য প্রয়োজন বা উপহার। আমাদের এই প্রজেক্টটি ডিজাইন এবং যে সার্কিট ডায়াগ্রাম আছে সেই অনুযায়ী বানানো হয়েছে এবং আমরা সাকসেসফুলি প্রজেক্টটিকে বানাতে সক্ষম হয়েছি। তাই এখানে আমরা প্রজেক্টটির একটি ডেমনস্ট্রেশন দিয়ে দেখাবো যে আমরা যখন এখানে হাত দিচ্ছি, অন্ধকার তৈরি করছি, একটা অন্ধকার আবহাওয়া সৃষ্টি করছি, তখন লাইটগুলি অটোমেটিক জ্বলে পড়ছে এবং যখন হাত সরিয়ে দিচ্ছি বাহ্যিক আলোর জন্য এই লাইটগুলি বন্ধ হয়ে যাচ্ছে। এখানে অন্ধকারাচ্ছন্ন আবহাওয়া হলেই বা অন্ধকার হলেই এই লাইটগুলি অটোমেটিক জ্বলে উঠবে। এই প্রজেক্টটির উপসংহার হিসেবে আমরা বলতে পারি যে আমরা এলডিআর মডিউল ব্যবহার করে সক্ষমভাবে একটি এলডিআর লাইটিং সিস্টেম বা অটোমেটিক লাইট সিস্টেম তৈরি করেছি এবং এই সিস্টেমটি তৈরি করার মাধ্যমে আমরা বৈদ্যুতিক শক্তিকে অপচয়ের হাত থেকে বাঁচানোর এবং বৈদ্যুতিক শক্তি সাশ্রয় করার একটি পদ্ধতি বের করেছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে প্রজেক্টটি সম্পূর্ণ হয়েছে। কলেজের সাহায্য পেয়ে আমরা প্রজেক্টটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি এবং এক্ষেত্রে আমরা কলেজের অধ্যক্ষার কাছ থেকে, এছাড়াও আমাদের ট্রেড টিচার সমীরণ ঘোষ স্যারের কাছ থেকে, এছাড়াও আমাদের নানান বন্ধু ট্রেডের আমাদের যারা ক্লাসমেট আছে তাদের সহযোগিতায় আমরা প্রজেক্টটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আমাদের এই প্রজেক্টটির ডেমনস্ট্রেশন আমরা এখানে শেষ করছি।